শাহের পাল্টা সভা করতে চলেছেন অভিষেক। দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে বিজেপি সভার পরে ভাঙন দেখা দিয়েছিল গেরুয়া শিবিরে। এরই মধ্যে 8ই মার্চ পাল্টা হাই ভোল্টেজ সভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার আগে বুধবার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, অ্যাডিশনাল এসপি। দলীয় সূত্রে খবর, রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের প্রাপ্য টাকা এবং একাধিক ইস্যু তুলে ধরে মানুষের কাছে পৌঁছে যাবেন অভিষেক। ভোটের আগেই জনসভা কার্যত শাসকের শক্তি প্রদর্শন বলে মনে করছে রাজনৈতিক মহল। সভাস্থল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রস্তুতিও চরমে। ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা একাধিকবার বৈঠকও সেরে ফেলেছেন। উপস্থিত ছিলেন মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার সহ অনেকেই। যারা মথুরাপুরটাকে এখনো পর্যন্ত চেনেনি, মথুরাপুরটাকে জানে না, আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে মিটিং হয়েছে, গোপীনাথপুরের মাঠ, মন্দির বাজার বিধানসভা, মথুরাপুর পূর্ব অঞ্চল, মথুরাপুর 1 নম্বর ব্লক, তারা কি লিখলো ওখানে? ব্যানারে বড় বড় করে লিখেছে রায়দিঘি বিধানসভা। যারা মথুরাপুরকে চেনে না, যারা মন্দির বাজারকে চেনে না, যারা রায়দিঘিকে চেনে না, আগামী দিন আমরা বাংলা কি সেটা ওদের চেনাবো, মথুরাপুরটা কি সেটা চেনাবো, রায়দিঘিটা কি সেটা চেনানোর জন্য আগামী 8 তারিখে আমাদের এই সভা। এছাড়া সাধারণ নাগরিকদের যে সমস্ত অভিযোগ বা বিভ্রান্তি তৈরি হয়েছে সেই বিষয়গুলিও জনসভার মঞ্চে তুলে ধরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের অধিকার রক্ষায় দল সর্বদা সোচ্চার বলেও দাবি করেন। শাহের পাল্টা সভা অভিষেকের, শিওরে ভোট, তার আগে হেভিওয়েটদের সভা, পাল্টা সভা রাজনৈতিক সমীকরণে কতখানি প্রভাব ফেলে সেটাই দেখার। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।